আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, আমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম দইরা ডাকলে তোমায়, কি নাম দইরা ডাকলে তোমায়, তোরাই নিবা তোমার বান্দা রে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর গাউসুল আজম নাম যার শুনিও, বেলায়েতের আলো দিয়া, বেলায়েতের আলো দিয়ে উজ্জ্বল হয়ে বাগদাদ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাকো আল্লাহ 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 আল্লাহ। মন ভরিয়া ডাকলে আমায়, মন ভরিয়া ডাকলে আমায়, গুনাহ পাবে মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকা হইলেন আল্লাহর ওলি, আমানত সাজার নাম শুনিও, রুমাল দিয়া নৌকা বানায়, রুমাল দিয়া নৌকা বানায়, শুইনা হইও বা। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে কি নাম দইরা ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وإن تعدوا نعمة الله لا تحصوها। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার প্রতি অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রেখে দিয়েছি, নিয়ামতকে গণনা করে ধরে রাখার মতো ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন, ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। শরীর দুর্বল হলে আল্লাহর শরীরের ভিতরে শক্তি বাড়িয়ে দিবেন, যদি মহান আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতে পারি। এজন্য আমার আল্লাহ কুরআনুল কারীম অন্য আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর পক্ষ থেকে আমি আমার বান্দা বান্দির প্রতি অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা বান্দি কৃতজ্ঞতা স্বীকার করে, আমি আল্লাহ তার মাঝে আরো নিয়ামত বাড়ায় দেই। বলেন না সুবহানাল্লাহ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা স্বীকার করবে না, আমার পক্ষ থেকে রইয়াছে তাদের জন্য শাস্তি। আসুন বাবাজিরা আমার, আমি ভূমিকায় যাব না। আমাকে কয়েকটি বিষয়ের কথা বলা হয়েছে, কয়েকটি বিষয় নিয়ে আলোচনা। একটি হলো সুদ, নামাজ এবং অন্যান্য বিষয়। সব বিষয় সমন্বয় করে সমসাময়িকের উপরে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াত 34 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আওয়াজ দিয়ে বলুন, কত নম্বর আয়াত?
মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 21 নম্বর পারায় সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াত 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যে 5টি বিষয় সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে কে? আওয়াজ দিয়ে বলুন, কে জানে? মন খারাপ করার কোনো বিষয় নয়। আমরা এসেছি, আমাদের ভিতরে দয়াল নবীর প্রেম মহব্বত বেশি না কম? আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? যুবক ভাইরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম মহব্বত ভালোবাসা আমাদের কম না বেশি? কেমন বেশি? আমরা যদি বলি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে দাও, হাত কেটে দাও, কিন্তু বলবে না আমরা যাব না, ঠিক কি না? মুখে মুখে আমরা বলি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের প্রতি আমাদের মহব্বত, দয়াল নবীর প্রতি মহব্বত রাখতে হবে। নিজের ছেলে সন্তান ছেলে মেয়ে এমনকি ধন সম্পদ এমনকি জানের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে, ঠিক কি না? আসুন বাবাজিরা আমার, যুবক ভাইরা, আল্লাহর একজন ওলির দরবার যেহেতু এসেছি, আমি আমার মূল বিষয়ে যাওয়ার আগে একজন ওলির একটি ঘটনা বলি। যুবক ভাইরা, যে যুবক তার জীবন সবকিছু ধন সম্পদ বিলিয়ে দিয়েছে আল্লাহ রাসূলের জন্য, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? যারা আমার ডানে মাওলানা সালিম সাহেব আছেন, মাওলানা আপনাদের গ্রামে সুনামধন্য ইমাম সাহুজুর আছেন, আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি, আল্লাহর একজন ওলি আছেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি মসনবী শরীফ লিখেছেন এবং তাফসীরের বিভিন্ন কিতাব, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীরে বড় বড় কিতাব লিখেছেন। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার 7 জন কাফেলা নিয়ে মক্কায় যাবেন হজ করার জন্য। কোথায় যাবেন? আওয়াজ দিয়ে বলুন, কোথায় যাবেন? মক্কায় হজ করার জন্য কাফেলা নিয়ে যাবেন। বর্তমানে আমাদের দেশে অনেক মানুষ উমরা হজে যায় কিনা? 10 জন 15 জন 20 জনের কাফেলা নিয়ে যায়। তেমনি আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনিও মক্কায় যাবেন, কিন্তু 7 জন ছিল কাফেলার মাঝে সদস্য। কয়জন ছিল? 7 জন ছিলেন। বাবাজিরা আমার, যারা আল্লাহ রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা যাদের অন্তরে বেশি, মক্কায় হজে যাওয়ার পরেও মন কিন্তু তাকে মদিনায়। কোথায় থাকে? মদিনায়। আমার দেশে কুখ্যাত আলিম উলামারা আছে যারা বলে মক্কায় গেলে হজ কমপ্লিট করে হজ হয়ে যাবে, মদিনায় যাওয়ার প্রয়োজন নাই। আর আমার নবী আপনার নবী বলেছেন, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি রাসূলের রওজা শরীফকে জিয়ারত করবে তাকে আমি জান্নাতে নিয়ে সুপারিশ করে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি 7 জনের যুবকের কাফেলা নিয়ে মক্কায় চলে গেছেন হজ করার জন্য। কয়েকদিন অবস্থান করার পরে মক্কায় তিনি হজের কার্যক্রম সম্পন্ন করার পরে ওই আশিকের মন পড়ে রইছে মদিনায়। কবে কোন সময় মদিনায় যাইবে, ঠিক কি না? যে মদিনার রওজার দিকে তাকাইলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মদিনার রওজার দিকে তাকাইয়া দয়াল নবীকে সালাম দিলে মুমিন বান্দার হৃদয়টা শীতল হয়ে যায়, ঠিক কি না? গভীর মনোযোগ। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কয়েকদিন অবস্থান করার পরে মক্কায় হজের সম্পূর্ণ কার্য সম্পন্ন করার পরে ওনারা রওনা দিয়েছেন মদিনায়। কোথায় রওনা দিয়েছেন? আওয়াজ দিয়ে বলুন, যদি আপনারা বুঝেন না আমি আস্তে আস্তে সাধারণভাবে কথা বলে আপনাদের সামনে আলোচনা করতে পারবো। আমি যা কিছু আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে, এর বাইরে কোনো কথা বলবো না। ও বাবাজিরা বলেন, মহাগ্রন্থ আল কোরআনের মিথ্যা না সত্য? বলেন, আওয়াজ দিয়ে বলুন, সত্য না মিথ্যা? এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বিন্দু মাত্র মিথ্যা বা সন্দেহের কোনো অবকাশ নাই। যে মহাগ্রন্থ আল কোরআনের কাছে কোনো মানুষ আসলে তার জীবন ধন্য হয়ে যাবে, জিরো থেকে মানুষ হিরো হয়ে যায়। মহাগ্রন্থ আল কোরআনের কাছে জীবন পরিচালনা করলে আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক কি না বাবা আমার? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটি মহাগ্রন্থ আল কোরআন যে কোরআনের মধ্যে মিথ্যা বা সন্দেহের কোনো অবকাশ নাই। শুনেন, আমি বিশ্বের কয়েকটি রাষ্ট্র ভ্রমণ করেছিলাম, স্মরণ হয়ে গেছে। কারণ হলো আমাদের দেশে একজন আলিম, নাম বলবো না, বর্তমান সময় বলার সময় এসেছে, যে একজন আলিম বক্তব্য দিয়েছে, যারা নেট বা ইন্টারনেট যারা ইউটিউব চালান, আজকে আমাদের হবিগঞ্জ মিডিয়া হবিগঞ্জ থেকে এসেছে আমার ওয়াজকে রেকর্ড করার জন্য। শুনেন, মিডিয়ার মধ্যে উনি ছেড়ে দিয়েছে যে কোরআনকে অযু ছাড়া অবস্থা অপবিত্র অবস্থায় ধরা যাবে, ঠিক কিনা? বলেছে কিনা? বলেন না নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের একজন আলিম তিনি বলেছেন মহাগ্রন্থ আল কোরআনকে অযু ছাড়া অবস্থা অপবিত্র অবস্থায় কোরআনকে টাচ করা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ।
আমি লন্ডনের জমিনে একটি ইসলামিক কনফারেন্সে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল। সেই মিডলসবরো ইউনিভার্সিটি একটি ইসলামিক কনফারেন্সে আমি বক্তব্য দিয়েছিলাম। সেখানে আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের প্রায় 5000 ধর্মগ্রন্থ দেখতে পেয়েছিলাম। 6000 ধর্মগ্রন্থ, 5000 ধর্মগ্রন্থ তারা জাদুশালার ভিতরে, মিউজিয়ামের ভিতরে রেখে দিয়েছে। এই 5000 ধর্মগ্রন্থ মাঝে প্রথম যে ধর্মগ্রন্থ তারা রেখে দিয়েছে সেটি অন্য কিন্তু মহাগ্রন্থ নয়, সেই মহাগ্রন্থ হলো আমাদের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি সেই মহাগ্রন্থ আল কুরআনকে টাচ করতে গেলাম। সেই লন্ডনের জমিনে খ্রিস্টান দেশে ডিজিটাল পদ্ধতিতে গ্লাসের মাঝে লেখা উঠলো ডোন্ট টাচ উইদাউট ওযু। ওযু ব্যতীত মহাগ্রন্থ আল কুরআনকে আপনি স্পর্শ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনকে যদি স্পর্শ করতে চায় তাহলে পবিত্র অবস্থায় কি করতে হবে? টাচ করতে হবে, ধরতে হবে। ঠিক কিনা বাবাজিরা আমার? সেই লন্ডনের জমিনে সেই খ্রিস্টান দেশে মিউজিয়ামের ভিতরে মহাগ্রন্থ আল কুরআনকে টাচ করতে গেলে লেখা উঠলো ডোন্ট টাচ উইদাউট ওযু। সেদিন আমি চুকুর পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলাম আল্লাহর দরবারে। সেদিন শুধু তাই নয়, প্রায় 17 জনের জ্ঞানী গুণীদের নাম আমি দেখতে পেয়েছিলাম। কত জনের? পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী গুণী 17 জনের স্বর্ণ অক্ষরে নামটা তারা লিখে দিয়েছে সেই জাদুশালার ভিতরে। এই 17 জনের ভিতরে সর্বপ্রথম যার নাম, দা ফার্স্ট নেম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই লন্ডনের জমিনে এই 17 জনের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী গুণী কারা, তাদের নাম লিপিবদ্ধ করে আপনার স্বর্ণ অক্ষরে লিখে দিয়েছে। এই প্রথম যে নামটি অন্য কোন ব্যক্তির নাম নয়, তিনি হচ্ছেন আমাদের হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নূর নবীজির নামটা তারা ফার্স্টে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলি মক্কা থেকে মদিনা রওনা হলেন। স্মরণ আছে তো ঘটনা? মক্কা থেকে তিনি মদিনায় রওনা হলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূলের রওজায় যাওয়ার পরে তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম দিলেন। আল্লাহর রাসূলের রওজা মুবারকে জিয়ারত করলেন, অবস্থান নিলেন। খাওয়ার সময় এসেছে, খাবারের জন্য তারা বসলেন। 7 জন আল্লাহর ওলি সহ সফর সঙ্গী সহ 7 জন বসলেন খাবারের জন্য। খাবারের আইটেম ছিল গোশত এবং রুটি। কি আইটেম ছিল? আওয়াজ দিয়ে বলুন। গোশত এবং রুটি ছিল খাবারের আইটেম। তারা খাবার খাওয়ার পরে এমন সময় দেখা গেল এর যুবক সুদর্শন একজন সুন্দর যুবক, সুঠাম দেহের অধিকারী যুবক, অন্য একজন যুবক আসলো। আসার পরে আল্লাহর ওলির খাবার, অবশিষ্ট খাবার গুলা তারা ডাস্টবিনে ফেলে দিল। ওই ডাস্টবিন থেকে আল্লাহর একজন বান্দা, খুব সুদর্শন যুবক, ডাস্টবিন থেকে খাবার তুলে তুলে খাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। আমরা খাবার খাওয়ার পরে অতিরিক্ত খাবার গুলা ডাস্টবিনে ফেলে দিয়েছি। কে তুমি গো? কোথায় তোমার বাড়ি? কোথায় থেকে এসেছে যুবক রে? তোমার চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে, তোমার চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে। নিশ্চয় তুমি কোন রাজা বাদশার ছেলে হইবা, নতুবা এত সুন্দর চেহারাওয়ালা যুবক হতে পারো না। অনেক সময় দেখবেন গরিবের সন্তানও সুন্দর হয় কিনা, আবার ধনী সন্তানরাও সুন্দর হয় কিনা। কিন্তু আমার দেশের যুবকেরা সুন্দর হলে আয়নার সামনে যায়, আলি ফিটিং ফাটিং করে কিভাবে নষ্টামি করা যায়, ঠিক কিনা। কিন্তু আমার নবী, আপনার নবী বলেছেন সুন্দর চেহারা যেমন জনাব মাওলানা সালিম সাহেবের চেহারা বড় সুন্দর, ওই চেহারার শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে তোমার বডির দিকে তাকাইয়া দেখো আমি আল্লাহ তোমার বডির মধ্যে কত নিয়ামত দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আয়নার সামনে চেহারা দেখার পরে বলতে হবে, আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ গো আমার চেহারা যেমনি তুমি সুন্দর করেছো, আমার চরিত্রটাকে আরো সুন্দর করে দাও, ঠিক কিনা। আসুন বাবাজিরা আমার, আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক রে তোমার দিকে তাকাইলে বড় মায়া হয়,
বাড়ি তোমার কোথায় কোথায় থেকে তুমি এসেছো, তো সুন্দর চেহারাওয়ালা যুবক, ডাস্টবিন থেকে খাবার তুলে তুমি খাবার খাচ্ছ। ওই যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার বাড়ি মক্কাও নাই, আমার বাড়ি মদিনা নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার বাড়ি মক্কায় নাই, মদিনা নাই, আমার বাড়ি অনেক দূর। আমার সমস্ত সম্পদ গুলা বিক্রি করে দয়াল নবীর প্রেমে পাগল হইয়া দয়াল নবীর রওজাতে আমি এসেছি। আমার বাড়ি এই মক্কাও নাই, মদিনাও নাই। তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি কেন ডাস্টবিন থেকে খাবার তুলে খাইলা? ওই যুবকটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, আপনার খাবার বড় পবিত্র খাবার, ওই পবিত্র খাবার গুলা যাতে নষ্ট না হয় আমি ডাস্টবিন থেকে তুলে তুলে খাবার গুলা খেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি বললেন, ও যুবক তুমি শুনো, আমরা 7 দিন অবস্থান করব মদিনায়। ওই 7 দিন অবস্থান থাকা অবস্থায় খাবারের টাইমে তুমি চলে আসবা, তোমাকে আমরা দাওয়াত দিয়ে দিলাম। আল্লাহর ওই বান্দা যুবক ডাক দিয়ে বলে, এক মুসলমানের আরেক মুসলমানের উপর 6টা হক রয়েছে, দাওয়াত দিলে দাওয়াত রাখা লাগে, ঠিক কি না? যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনার দাওয়াত গ্রহণ করলাম, সময় মতো তুমি আইসো। তিনি বললেন, হ্যাঁ আমি আসবো। পরের দিন যখন খাবারে বসলেন, ওই যুবকটা চলে আসলো খাবারের টাইমে, তাদের সাথে বসে গল্প গুজব করে খাবার খাইয়া আবার চলে যায়। সংক্ষিপ্ত আকারে কথাগুলা বলতেছি। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, 5 দিন চলে গেল, 6 দিনের দিন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ওরে যুবক, আমরা আর তো বেশি দিন থাকবো না, আমরা 7 দিনের দিন চলে যাব মদিনা থেকে নিজের দেশে, রুম দেশে। কিন্তু মদিনা যে মদিনা থেকে যাইতে মন চায় না, আর প্রতিদিন খাবারের টাইমে তুমি চলে আসলো। যেদিন আমরা যাইব গো, ওই দিন তুমি একটু আগে আগে চলে আসবা, তোমার সাথে আমরা কিছু কথাবার্তা আছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যুবকটা 6 দিনের দিন নির্ধারিত টাইমে খাবারের পূর্বেই তিনি চলে আসলেন। আসার পরে আল্লাহর ওলি বললেন, আজকে তো আমরা চলে যাব। ওই যুবক, তোমাকে রেখে এখানে কিভাবে যাই, মন মানে না। তবে মদিনার রওজা শরীফ থেকে দয়াল নবীকে ছাড়িয়া আমাদেরও মন চায় না যাইতে, কিন্তু যুবক তোমার প্রতি বড় মায়া লাগে, বড় আদর লাগে, এজন্য তোমাকে কিছু কথাবার্তা বলতে হবে। তোমাকে রাইকা এই মদিনা শরীফে যাইতে আমাদের মন চায় না, তোমাকে আমরা কিছু অফার দিব। আল্লাহর ওলি বললেন, যুবক তোমাকে কিছু কয়েকটা অফার দিব, তুমি অফার যদি গ্রহণ করো তাহলে তোমাকে কয়েকটা প্রস্তাব দিব, ওই অফারগুলোর প্রস্তাবগুলো তুমি গ্রহণ করবা। যুবক বললেন, ওগো আল্লাহর ওলি, বলেন অফার কি, আপনার প্রস্তাব কি? শুনেন যুবক ভাইরা, নবীজির প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে বসে যান, জীবন আপনার ধন্য হয়ে যাবেন। রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা যদি বেশি থাকে, আল্লাহর রাসূল আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কি না? এই যুবককে প্রশ্ন করা হলো, প্রস্তাব দেওয়া হলো। ওগো আল্লাহর ওলি প্রস্তাব দিলেন, যুবক তোমাকে 3টা প্রস্তাব দিব, তুমি গ্রহণ করবা কি? যুবক বলল, 3টা প্রস্তাব বলেন, যদি আমার মনে বা মনোপুত হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে আমি গ্রহণ করে নিব। প্রথম নম্বর প্রস্তাব হলো, তোমাকে এখানে রেখে মন যেতে চায় না, আমরা যেতে চাই না তোমাকে রেখে একা। তাহলে প্রথম নম্বর প্রস্তাব হলো, আমার দেশে, রুম দেশে গেলে তোমাকে সুন্দর রমণী দেওয়া হবে, সুন্দর নারী দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কি দেওয়া হবে? সুন্দর রমণী, সুন্দর নারী দেওয়া হবে তোমাকে। ওই সুন্দর নারীর সাথে কি, নারীর সাথে বিয়ে পড়াইয়া দেওয়া হবে, প্রথম নম্বর প্রস্তাব। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, আমার দেশে আমাদের সাথে চলে যাওয়ার পরে তোমাকে অট্টালিকা, বিল্ডিং বানাইয়া দেওয়া হবে, এবং তুমি তোমার জীবনকে পরিচালনা করার জন্য যত টাকার প্রয়োজন, গাড়ির প্রয়োজন, সব কিছু দেওয়া হবে। তুমি কি আমাদের প্রস্তাবে রাজি? যুবক তখন ডাক দিয়ে বলছিল, এই বাংলাদেশের যুবক ভাইরা, দরবেশপুরের যুবক ভাইরা, আমার দেশের কোন ধনী ব্যক্তি যদি বলে আমাকে সুন্দরী রমণী দেওয়া হবে, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেওয়া হবে, গাড়ি বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে, এই প্রস্তাবটা লোভনীয় প্রস্তাব কিনা? বলেন তো, বাংলাদেশের কোন যুবক কি ছেড়ে দিবে? বলবে ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিন্তু ওই যুবক ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, প্রস্তাব বড় ভালো প্রস্তাব, পৃথিবীর কোন মানুষ ওই প্রস্তাবে রাজি না হয়ে যাওয়ার মতো আমি দেখি না। কিন্তু ওগো আল্লাহর ওলি, আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। আপনি যদি আমার একটা প্রস্তাবকে গ্রহণ করে, আমার এই প্রস্তাব গ্রহণ করার পরে যদি আমার এই প্রস্তাবটা গ্রহণ করে যদি আমার আশা পূরণ করে দিতে পারেন, তাহলে আপনার 3টা প্রস্তাবকে আমি গ্রহণ করে নিব। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন,
এর যুবক, তোমার কি অফার, তোমার কি প্রস্তাব? ওই যুবক ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আপনার নিকটে আমার একটা মাত্র প্রস্তাব, একটা মাত্র অফার। কি অফার? আমি যে মদিনার রওজা, জান্নাতের টুকরা রওজা শরীফ থেকে যে আমি চলে যাব তোমার দেশে, দূর দেশে, রুম দেশে চলে যাব। বলেন তো, সেই রুম দেশে যাওয়ার পরে মদিনার রওজা কি আমাকে উপহার দিতে পারবে? বলেন না সুবহানাল্লাহ। কি বলেছে ওই যুবক? যে আমি মদিনা সারিয়া আপনার দেশে, রুম দেশে যদি যাই, রুম দেশে যাওয়ার পরে আপনি কি সেই রওজা শরীফ, জান্নাতের টুকরা রওজা শরীফ সাহিত্য আছেন দয়াল নবী, সেই রওজা শরীফ কি আপনার দেশে আমাকে দিতে পারবেন? আল্লাহর ওলি বসা অবস্থায় ছিলেন, কিতাবে উল্লেখ করা হয়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, তখন তাৎক্ষণিকভাবে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে চুকুর পানি ছেড়ে দিয়ে যুবকটাকে বুকে জড়াইয়া আলিঙ্গন করলেন আর বললেন, যুবক, পৃথিবীর কত রাষ্ট্র ভ্রমণ করলাম, তোর মতো প্রেমিক, তোর মতো আশিক এই পৃথিবীতে আমি দ্বিতীয় কোন ব্যক্তি দেখিনি। আমি তো জান্নাতের টুকরা রওজা শরীফ, মদিনা শরীফের রওজা আমি তো আমার দেশে দিতে পারবো না, ঠিক কিনা? ওই যুবক ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, দুঃখিত, তাহলে আমি মদিনা ছাড়িয়া যাইতে পারবো না। আপনাকে মাত্র একটা প্রস্তাব দিলাম, এই প্রস্তাব আপনি আমার পূরণ করতে পারবেন না। আমাকে 3টা প্রস্তাব দিয়েছিলেন, কোন একটা প্রস্তাবকে আমি গ্রহণ করতে পারবো না। তখন আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর যুবকটাকে বললেন, তোমাকে রেখে এখানে আমি কেমনে যাই? এই মদিনার শরীফে তোমাকে খাবার খাওয়ায়। ওই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, আমার খাবারের প্রয়োজন হয় না। যখন আমার খাবারের খিদা লাগে, আমার খাবারের প্রয়োজন হয়, আমি আমার দয়াল নবীর প্রেমে পইরা জান্নাতের টুকরো রওজা শরীফের সামনে এসে সালাম দেই। সালাম দিতে দেরি হয়, কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করতে আমার একটা সেকেন্ডও দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা আছে তো বাবাজির আমার? আমি আমার মূল আলোচনায় চলে যাব, শুনেন। এই জন্য রাসূলের প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে আপনার জীবনকে অতিবাহিত করতে হবে। অনুসরণ, অনুকরণ। দয়াল নবীজি নামাজ পড়েছেন, শুনেন বাবাজির আমার, আর একটু কথা। দয়াল নবীজি নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়তে হবে। দয়াল নবীজি সত্য কথা বলেছেন, আমরা সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে, ঠিক কিনা? নবীজির প্রেম, মহব্বত, ভালোবাসার নাম হলো রাসূলের অনুসরণ, অনুকরণ করতে হবে। মুখে মুখে শুধু রাসূলকে ভালোবাসি বললে হবে না। দয়াল নবী বলেছেন, সুদকে হারাম, আমরা হারাম বলতে হবে। ঘুষকে হারাম, হারাম বলতে হবে, ঠিক কিনা বাবাজি আমার? জিনা করা গুনার অপরাধ, সেটা বড় অপরাধ, সেটা থেকে আমরা বিরত থাকতে হবে। তাহলে রাসূলকে ভালোবাসা হলো, ঠিক কিনা বাবাজি আমার? শুনেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কার কাজ কর্ম যদি ভালো হয়, তার জীবন ভালো হয়ে যাবে। কর্ম যদি আপনার ভালো হয়, আপনার জীবন ভালো হয়ে যাবে। কর্ম যদি ভালো হয়, আপনি মরে যাওয়ার পরেও আপনাকে আল্লাহ হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা? একথা আল্লাহ কোরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষের কর্মফলের নিজেই আবদ্ধ। মানুষ তার কর্ম যদি ভালো হয়, দুনিয়াতে যেমন সুখ শান্তিতে বসবাস করতে পারবে, পরকালে আল্লাহ তাকে জান্নাত দেবে, ঠিক কিনা বাবাজির আমার? আসুন, জান্নাতে যাওয়ার পরে আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলি, আমার এই বিষয় নয়। জান্নাত এবং জাহান্নামীদের মাঝে কয়েকটা কথাবার্তা হবে। যেমন আমাদের দেশে টেলিভিশনের মাঝে টকশো হয়, টকশো হয় কিনা? টেবিল টকশো হয়, কথাবার্তা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে জান্নাত এবং জান্নাতীদের মাঝে কয়েকটা কথাবার্তা হবে। জান্নাতের গ্রামে অনেক মানুষ একই জায়গায় বসবাস করেছিলাম, একই ফ্যামিলিতে 5 ভাইয়ের জন্ম হয়েছিল, কিন্তু 2 ভাই জান্নাতে চলে গেল, 3 ভাই জাহান্নামে চলে গেল। কেন জান্নাতে চলে গেল, কেন আমরা জাহান্নামে চলে গেলাম? জান্নাতীরা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, জাহান্নামীদের সাথে একটু কথাবার্তা বলার সুযোগ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, সেদিন ও জান্নাতীরা, দুনিয়া থাকতে তোমরা অনেক কষ্ট করেছো, শীতকে উপেক্ষা করে তোমরা ফজরের নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়েছো, ঠিক কিনা? আজকে একটি কথা নয়, 2টি কথা নয়, 1000 কথা বলার জন্য জাহান্নামীদের সাথে আমি আল্লাহ সুযোগ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 29 নম্বর পারায় সূরা আল মুদ্দাসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসালুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা প্রশ্ন করবেন, জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, আনিল মুজরিমিন,
হে জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? হে অপরাধীরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? হে অন্যায়কারীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা কি বলবে? আনিল মুজরিমিন, হে জাহান্নামীরা, হে অপরাধীরা, হে পাপিষ্ঠরা, তোমরা কি কারণে জাহান্নামে এসেছো আমাদেরকে বলো। তো জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার বেশি কয়টি কারণ নয়, মাত্র 4 কারণে আল্লাহ জাহান্নাম দিয়েছেন। কয় কারণে? আওয়াজ দিয়ে বলুন, কয় কারণে জাহান্নাম দিয়েছেন? কয় কারণে শুনেন, এরপরে আমার মূল আলোচনায় চলে যাব। 4টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। তাইলে প্রথম নম্বর কারণ কি? প্রথম নম্বর কারণ হলো, তখন জাহান্নামীরা পরে এই জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন তোমাদেরকে দেওয়া হলো? মারাত্মক ধরনের একটা জাহান্নাম যেটা হলো সাকার, সাকার নামক জাহান্নামে কেন দেওয়া হলো? তখন তারা বলবে, বেশি কয়টি কারণে? মাত্র 4 কারণে আল্লাহ জাহান্নাম দিয়েছেন। কয়টি কারণে? 4 কারণ। এখন দেখবেন শত শত মানুষের সামনে কথাবার্তা বলি জীবনে, আর অনেক লম্বা আলোচনা শোনারও প্রয়োজন হবে না যদি আজকের এই আলোচনা থেকে নিজের আমলটাকে, জীবনটাকে পরিবর্তন করতে পারেন। আশাবাদী মরে যাওয়ার পরে জান্নাত পাওয়া সম্ভব, ঠিক কিনা? দেখবেন এই 4 কারণ আপনি আমার মাঝে আছে কিনা। প্রথম নম্বর কারণ, খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নম্বর কারণ হলো জাহান্নামে আসার, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? বলেন, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে তাদেরকে আমরা মুসল্লি বলি, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে তাদের কি বলি? মুসল্লি বলি। জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, এজন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। বলেন তো, বাংলাদেশের তথাকথিত আলিম বলেছিল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন আয়াত দিলে সে পায় নাই। আমি দেবতহীন কণ্ঠে এই হবিগঞ্জ মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, মহাগ্রন্থ আল কোরআনের 29 নম্বর পারায় সূরা আল মুদ্দাসসিরের আপনি দেখেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নামাজি ছিল না, মুসল্লি ছিল না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছে, ঠিক কিনা? তাহলে প্রথম নম্বর কারণ কি জাহান্নামে যাওয়ার? মুসল্লি ছিলেন না, নামাজি ছিলেন না। এখন দেখেন আমরা কয়েকত নামাজ পড়ি, কেউ পড়ি 5 ওয়াক্ত, কেউ পড়ি সপ্তাহে 1 দিন, আবার কেউ 1 মাসে 1 দিন, আবার বছরে 2 ঈদের 2 দিন। এভাবে পড়লে কি আমরা জান্নাতে আশা করতে পারি? কিন্তু মুসল্লি কাকে বলে? যারা নিয়মিত দায়মি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জমাতে সহিত অথবা জমাত ছাড়াও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে আমরা সাধারণত মুসল্লি বলি। এর লাগে জাহান্নামীরা বলে, ও জান্নাতি ভাই, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার কারণ হলো, প্রথম নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম। অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যায় যাব না। আসুন, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দিয়েছিলেন, প্রচুর পয়সার মালিক আল্লাহ বানিয়ে দিয়েছিলেন, কিন্তু এতিমের হক আমরা ঠিকমতো আদায় করিনি, প্রতিবেশীর হক আমরা আদায় করিনি, শাশুড়ি ভাইয়ের হক আমরা আদায় করিনি, নিজের গুণের হক আদায় করেনি, ফুজির হক আদায় করেনি, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে আসার কারণ হলো 2 নম্বর, আমাদেরকে আল্লাহ ধন দিয়েছিল, সম্পদ দিয়েছিল গো, কিন্তু আমরা এই সম্পদগুলো সঠিকভাবে আমরা ব্যয় করিনি। যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেইনি। গরিব অসহায় শীতের দিন কষ্ট পেয়েছিল, তাকে আমরা পোশাক দিয়ে সাহায্য করিনি, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। 2 নম্বর কারণ। আসুন বাবাজির মা, 3 নম্বর কারণ হলো ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হলো সত্যের পক্ষে না তাকিয়া, অসত্যের পক্ষে তাকিয়া কি করেছেন? মানুষকে আমরা হাতে হাত মিলিয়েছি। যেমন ধনীরা বা ধনী গরিবের মাঝে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, ধনীর পক্ষে তাকিয়া গরিব আসলে ন্যায় ছিল, কিন্তু অন্যায় বানায় তাকে আরো শাস্তির মাঝে আমরা ঢেলে দিয়েছি, ঠিক কিনা বাবাজিরা আমার? অথবা সত্যের পক্ষে, অন্যায়ের পক্ষে তাকিয়া, শত্রুর পক্ষে আমরা না থেকে অন্যের পক্ষে তাকিয়া আমরা একজন আরেকজনের সমালোচনা করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? জাহান্নাম দিয়েছেন। সর্বোপরি বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বোপরি হলো আমরা কিয়ামতকে অস্বীকার করেছিলাম। দুনিয়ায় ভাবছিলাম যে দুনিয়ায় সবকিছু, কিন্তু মরার যাওয়ার পরে যে হিসাব নিকাশ হবে এটা আমরা বিশ্বাস করতাম না। এজন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছেন, ঠিক কিনা বাবাজিরা আমার? তাইলে আজকে বুঝতে পারলাম আলোচনা থেকে, জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, সম্পদের সঠিকভাবে কি হক, মানুষের হক আদায় করতে হবে, এবং কিয়ামত আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বাবাজিরা আমার? এবং মানুষের সাথে গল্প গুজবে, মিথ্যা, সত্যের পক্ষে না থেকে মিথ্যার পক্ষে কখনো আমরা যাব না, ঠিক কিনা বাবাজিরা আমার? এই ওয়াদা করতে পারবেন তো?
তো একটু জিকির করুন, এরপরে আমার মূল আলোচনায় চলে যাব। আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ, জিকিরেতে আল্লাহ রাজি, জিকিরেতে আল্লাহ রাজি, আর রাজি নবীগণ। আল্লাহ 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 আল্লাহ। হস্ত দিলা সে বিবারে, জিব্বা দিলা নাচতে তার, নয়ন দিলা নয়ন দিলা দেখিবারে, অন্ধ রইল কোন কারণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ, জিকিরেতে আল্লাহ রাজি, আর রাজি নবীগণ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, আল্লাহ এক নাম তোমার রহমান। সেই নামের ওসিলাতে, সেই নামের ওসিলাতে আমরার গুনাহ করো মাফ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজিরা আমার, বলেন তো মহাগ্রন্থ আল কোরআনে কতটি সূরা আছে? আওয়াজ দিয়ে বলুন। আমাকে আসার পরে আমার ভাইজান বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের আলোকে, হাদিসের আলোকে, কোরআনের আলোকে কিছু কথাবার্তা বলে দেওয়ার জন্য। আমি অনেক ঘটনাগুলো কিচ্ছা কাহিনী বলে বলে যেতে পারতাম, কিন্তু আমি সরাসরি মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল লুকমানের 21 নম্বর পারা থেকে আমি আপনাদের সামনে 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যে 5টি বিষয় সম্পর্কে পৃথিবীর কোন মানুষ জানে না। কে জানে? আওয়াজ দিয়ে বলুন, কে জানেন? আল্লাহ জানেন। সময় খুবই সংক্ষিপ্ত, শুনেন, আমি খুব শর্ট করে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। দেখবেন বর্তমানে ইউটিউবে ঢুকলেই দেখবেন যে 26 সালে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, 25 সালে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, 28 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই বলে আমাদের নামদারি মুসলমানরা, লেবাসদারি আলিম উলামা মনে হয় তারা তাদের মুখে বক্তব্য এসেছে। দেখবেন ইউটিউব ঘাটলে যে 26, 27 সালে 25 সালে দুনিয়া কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে কি বলেন? কিয়ামতের বিষয় সম্পর্কে, কিয়ামতের ইলম পৃথিবীর কোন মানুষ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। কে জানে? আওয়াজ দিয়ে বলুন, কে জানে? আমরা কোরআনুল কারীম থেকে দূরে থাকার কারণে আজকে আমরা লাঞ্ছিত, নিপীড়িত, নিষ্পেষিত, ঠিক কি না বাবাজিরা আমার? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের ইলম, কিয়ামত সম্পর্কে পৃথিবীর কোন মানুষ জানে না। কে জানে? আওয়াজ দিয়ে বলুন, কে জানে? প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমার নবী, আপনার নবী, দয়ার নবী কি কিয়ামত সম্পর্কে জানেন না? হ্যাঁ, আল্লাহ রাসূলের পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, কিয়ামত পর্যন্ত কি ঘটবে কিনা ঘটবে দয়ার নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী, আপনার নবী স্পষ্ট কোন হাদিস দ্বারা প্রমাণিত, স্পষ্ট করে বলে যান নাই যে কিয়ামত কোন সময় হবে। রাসূল বলেছেন কিয়ামত হবে শুক্রবার দিন হবে, আসর এবং মাগরিবের ভিতরে, মুহররম মাস হবে। কোন সময় হবে পৃথিবী ধ্বংস হবে এই বিষয়ে আল্লাহর রাসূল স্পষ্ট বলে যান নাই, ঠিক কি না বাবাজি আমার? তাহলে বাংলাদেশের তথাকথিত নামদারি আলিম যারা ইউটিউবের মাঝে মানুষের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য বিভ্রান্ত সৃষ্টি করতেছে, তারা বলতেছে 25 সালে, 26 সালে, 27 সালে দুনিয়া নাকি ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কি বলছেন? কিয়ামতের জ্ঞান সম্পর্কে পৃথিবীর কোন মানুষ জানে না। কে জানেন? আওয়াজ দিয়ে বলুন, কে জানেন? অনেক লম্বা এই আয়াতের ভিতরে তাফসীরে অনেক গণনা আনা হয়েছে, আমি সেদিকে যেতে পারবো না। তাহলে আমরা জানলাম কিয়ামত কোন দিন কোন সময় হবে এই বিষয়ে পৃথিবীর কোন মানুষ জানে না। কে জানেন? আওয়াজ দিয়ে বলুন, কে জানেন? 2 নম্বর বিষয় হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কবে কোন জায়গায় হবে এই বিষয়ে পৃথিবীর কোন মানুষ জানে না গো। জানেন একমাত্র আমার আল্লাহ। কে জানেন? আওয়াজ দিয়ে বলুন, কে জানেন? বলতে পারেন হুজুর বিশ্বাস করতে পারলাম না,
কারণ হলো বাংলাদেশের আবহাওয়াবিদরা বৃষ্টি কোথায় হবে সম্ভাবনা তারিখ দিয়ে দেয়, ঠিক কিনা? অনেক সময় তারা বলে হবিগঞ্জে বৃষ্টি হবে, হবিগঞ্জে বৃষ্টি না হইয়া মৌলভীবাজার হয়ে যায়, মৌলভীবাজার না হইয়া সুনামগঞ্জে হইয়া যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টি কবে, কোন সময়, কোন জায়গায় হবে এই বিষয়ে পৃথিবীর কোন মানুষ জানে না। কে জানে? আওয়াজ দিয়ে বলুন, কে জানে? অনেক এই আয়াতের ভিতরে অনেক ঘটনা তাফসীরে হাসিতে আছে, আমি বলতে পারবো না। আসুন বাবাজিরা আমার, 3 নম্বর বিষয় হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে ওই বিষয়ে পৃথিবীর কোন মানুষ জানে না। কে জানে? আওয়াজ দিয়ে বলুন, কে জানে? বলতে পারেন হুজুর আশকান্দি ডায়াগনস্টিক সেন্টারে আমার মা এবং বোনকে যদি নিয়ে যায়, ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারা যায় ওই মা জননীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, ঠিক কিনা? তারা বলে কোন সময় 5 মাস 6 মাস 7 মাসের পরে আংশিক ধারণা দিয়ে ছেলে অথবা মেয়ের, কিন্তু মিস্টেক হয়, ঠিক কিনা? কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কেরামগণ উল্লেখ করেছেন মা বাবার মিলনের মাধ্যমে প্রথম যে বীর্য চলে যায় এই বীর্য থেকে ছেলে হবে না মেয়ে হবে, সন্তান হবে না গুণটা হবে না, আল্লাহর ওলি হবে এই বিষয়ে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? দেখবেন দরবেশপুর গ্রামে অনেক মানুষ বিবাহ করেছে 10 বছর, ছেলেও ফিট মেয়েও ফিট, সুরামদের অধিকারী ডাক্তার বলছে কোনো প্রবলেম নাই, কিন্তু তাদের সংসার জীবনে 10 বছর হয়ে গেছে, একটা সন্তানের মুখও তারা দেখে নাই, ঠিক কিনা? ঠিক কিনা বাবাজিরা আমার? এই মা কত কষ্ট করেছেন, বাবা কত কষ্ট করেছেন। মাকে শ্রদ্ধা করবেন, বাবাকে সম্মান করবেন, মা বাবার খেদমত করলে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন, ঠিক কিনা? এই পৃথিবীর সকল মানুষই আমরা আপনজন, কিন্তু দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। মায়ের এই পৃথিবী থেকে একদিন সবাই বিদায় নিতে হবে, হবে কিনা? এই দরবেশপুর গ্রামের গত বছর অনেক মানুষ ছিল, আজকে তারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। আমরা আছি, আমরা একদিন থাকবো না, আমরাও চলে যাবো 3.5 হাত মাটির নিচে, ঠিক না বাবাজির আমার? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবি সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবি সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা বাবাজিরা আমার? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ রাব্বুল আলামিন দরবেশপুর সাহিত্য 360 আউলিয়ার অন্যতম ওলি শাহ দরবেশ আলী রহমতুল্লাহ আলাইহি ও ফিরে কামিল হযরত শাহ মোহাম্মদ কাউসার আলী আল সাবির রহমতুল্লাহ আলাইহির মাহফিলে এসে তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে আল্লাহ গো তুমি
তুমি মাওলার দরবারে ভিক্ষু চাইল খাঙ্গালের বেশি দুইখানা হাত বাড়াইলাম, মেহেরবানি করে দয়ার আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতা গুলি আল্লাহ ক্ষমা করে দাও। মাবুদ, রাত পোহাইলে কত মানুষের মরণের খবর শুনি, কত মানুষ রাত্রিবেলা ঘুমায়, ঘুম থেকে আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আল্লাহ করে আর ফিরে না, গাড়ি তোলে বলাইয়া পানিতে ডুবাইয়া অ্যাক্সিডেন্ট করাইয়া তুমি আল্লাহ মরণ দিও না। আমার সাথে শত শত মানুষ আল্লাহ হাত তুলেছেন, কারো মা নাই, কারো বাবা নাই, আমরা যাদের মা নাই বাবা নাই রে আল্লাহ, আমাদের আম্মা আব্বার কবরকে আল্লাহ জান্নাতের বাগ বানায়া দাও। আব্বা আম্মা যারা রইছেন আল্লাহ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে আল্লাহ, যেই জায়গা সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা কত আদর করছে আমরা রে, এখন বুঝি শুনিয়া গরইছে খবরে, কত আদর করছে না আমরা রে, এখন বুঝি শুইয়া গরইছে খবরে। আমার মতো মাহারা কারা গো আমি জানি না রে আল্লাহ। গত রমজানের আগের রমজানে আমার মাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, মা বলে ডাকতে পারি না, এমন দরদি আমার কবরে তুমি আল্লাহ আযাব দিও না। আয় রাব্বুল আলামিন, মা বাবা যাদের আছে প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে দাও। ওই এলাকার যত মানুষ অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগ বানায়া দাও। আল্লাহ মকবুল বান্দা আল্লাহর ওলির উসিলা নিয়ে মাওলা হাত বাড়াইলাম, মেহেরবানি করে প্রত্যেকের দিলের নেক আশাগুলোরে তুমি আল্লাহ পূরণ করে দাও। ওগো আল্লাহ, দুনিয়ার ভিখারি রে ঘরে ভিক্ষা না পাইলে রে আল্লাহ অন্য ঘরে চলে যায়, আমরা তুমি আল্লাহর দরবারের ভিখারি, আমাদের আল্লাহ তারাইয়া দিলে বলো না আল্লাহ কার দরবারে যাবো, কি আল্লাহ মাফ করে দিবে? একমাত্র তুমি আল্লাহ মাফ করবে ওয়ালা, তুমি আল্লাহ দয়া করনে ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জনাব দুদু মিয়া সাহেবের ফ্যামিলির পরিবার আত্মীয়স্বজন যারা আল্লাহ বিদেশের জমিন আছে প্রত্যেকের হায়াতে বরকত দিয়া হালাল রুজি করার তৌফিক দান করে দাও। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেককে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ গো, নবী নবী বলে কান্দি মদিনাওয়ালাকে দেখলাম না, দয়াল নবীজিকে না দেখাইয়া তুমি আল্লাহ কবর দেশে ডাক দিও না। এই মুহূর্তে আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা হায়াতুন নবী জিন্দা নবীজির কদমে আল্লাহ পৌঁছাইয়া দাও। ও আল্লাহ, যেদিন আমরা মরে যাইব ওই দিন তোমার প্রিয় বন্ধুর চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।